হ্যালো ফ্রেন্ডস, ভার্চুয়াল জার্নাল ভিডিও.কম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোইন্সিডেন্টলি বাতিঘরে ঢাকাতে পেয়ে গেছি আমাদের বর্তমান সময়ে তরুণ এবং আলোচিত কবি কবি পিয়াস মজিদ। পিয়াস ভাই, আপনার সাথে কথা বলবো কিছুক্ষণ। তার আগে একটু আমাদের দর্শকদের জন্য ইন্ট্রো দিয়ে দিই। আহ, কবি পিয়াস মজিদের বেশ কিছু আমার কাছে 9টি কবিতার বুকস নাম লিস্ট আছে। 1 নম্বর নাচ প্রতিমার লাশ, মার্বেল ফলের মৌসুম, গোধূলি গুচ্ছ, কুয়াশা ক্যাফে, কবিকে নিয়ে কবিতা, প্রেমের কবিতা, নিঝুম মল্লা। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আপনার নির্বাচিত কবিতা পাঞ্জেরি 2025-এ বের হয়েছে। আর গল্প এবং প্রবন্ধও কিছু আছে, স্মৃতিকথাও আছে, মুক্তগদ্য, সাক্ষাৎকারও আছে। আমি আসলে একটা পোয়েট্রি বুকস নিয়ে কথা বলতে চাই, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে বেঙ্গল বুকস থেকে, নিউ নর্মাল অ্যান্ড আদার পোয়েমস নিয়ে। আপনার মতন করে ভাই একটু আমাদের দর্শকদের জন্য এবং তরুণ কবিদের জন্য আপনার কবিতার বই সম্পর্কে একটু বলবেন, তারপরে আমরা ইংলিশ ট্রান্সলেট কবিতা বইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আসলে 2000 যেমনটি বলছিলেন, 2009 সালে আমার প্রথম বই বেরিয়েছিল, যেটা কথা আপনি বললেন, নাচ প্রতিমার লাশ। এবং সর্বশেষ এই বইমেলায় আমার দুটা মৌলিক কবিতার বই বেরোলো, তারা ঝরা অনাথ আকাশে, আর একটা হচ্ছে আপনার এক পেক বুকুস্কি, এবং আরো 7টি। তো এই বইগুলো নিয়ে আমার মৌলিক যে কবিতার বইগুলো 20টির মতো, 20-21টির মতো আর কি। তো সেগুলো থেকে বাছাই করে গত জন্মদিনে পাঞ্জেরি পাবলিকেশন বের করেছি নির্বাচিত কবিতা। এবং এর মধ্যে আমার কাছে খুব ভালো লাগার বিষয় যে এটা দ্বিতীয় মুদ্রণও বেরিয়েছে। এবং যেটা বলার কথা যে কবিতার, এবং এটা শুধু আমার কথা না, আমার প্রজন্মের কথা, কবিদের হয়ে কথা। দেখবেন একটা উন্নাসিকতা আছে, কবিতার বই কেউ পড়ে না, কবিতার, কিন্তু আমি মনে করি যে পড়ে, খুঁজে খুঁজে পড়ে, প্রতিদিনই কেউ না কেউ নক করে, এবং কবিতার বই নিয়ে মানুষের কিন্তু আগ্রহ আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, সেটা তো কথা না, কবিতা কি হচ্ছে, যে আদৌ কবিতা হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমার যেটা সবসময় তাড়না থাকে, যে আমি যে এখন আজকে আপনার সাথে কথা বলছি, এর পরের মুহূর্তে নতুন কবিতাটা লেখার আগ পর্যন্ত আমি একটা সংশয়ে থাকি যে আসলে কি কবিতা আমাকে ছেড়ে গেল, না আমি কবিতাকে ছেড়ে গেলাম। ওই ব্যাপারটা সবসময় আমাকে তাড়িত করে। আমি মনে করি নতুন কিছু লেখার একটা বাসনা থাকে, যে পৃথিবীতে যা লেখা হয়ে গেছে প্রায় সবই এত সুন্দরভাবে লেখা হয়ে গেছে। এই যে বাতি ঘরে আছেন, হাজার হাজার বই আছে, কত কথা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বলা হয়ে গেছে। এখন আমি নতুন আমার কি যোগ করা আছে, সেই যোগ করার কাজটি কোনো না কোনো ভাবে করতে চাই। সেটা হচ্ছে কবি হিসেবে আমার চ্যালেঞ্জ এবং হচ্ছে বাসনা। আর এটা হচ্ছে এই বইটার কথা যদি বলেন, আপনি যেটা বললেন নিউ নর্মাল অ্যান্ড আদার পয়েন্টস, এটা হচ্ছে, আমি বলবো আমি ওই ক্ষেত্রে ভাগ্যবান যে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আমার অনেক প্রচুর কবিতা অনুবাদ করেছে। এর মধ্যে আলমগীর মোহাম্মদ, তিনি প্রায় শতাধিক কবিতা স্বতঃস্ফূর্তভাবে সোশ্যাল মিডিয়াতেই আপ করতেন। মানুষ তো ওই সূত্রে আমার যোগাযোগ পরিচয় আর কি। তারপরে হচ্ছে কিছু কিছু পত্রপত্রিকা বেরিয়েছে, কিন্তু অধিকাংশই মানে অমুদ্রিত আর কি। তারপর হচ্ছে একটা পাণ্ডুলিপি দাঁড় করানো হলো, নিউ নর্মাল অ্যান্ড আদার পয়েন্টস। এবং আমার জন্য খুবই আনন্দের বিষয় যে আমার প্রায় দ্বিতীয় বা তৃতীয় কবিতা, যখন আমি ইন্টারে পড়ি, কুমিল্লা থেকে ডাকে পাঠিয়েছিলাম অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নতুন দিগন্ত পত্রিকায়। এবং সেটার প্রথম কবিতা ছিল শামসুর রহমানের, শেষ কবিতা পিয়াস মজিদের। তো তিনি সেই আমাকে সেই সাহসটা দিয়েছিলেন 2003 সালে, আজকে থেকে প্রায় ধরেন 23 বছর আগে। তো তিনি এখানে এই বই এমিরেটাস প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী একটি দীর্ঘ ভূমিকা লিখেছেন, এবং ভূমিকাটি অনেকেই পড়েছেন, বলেছেন যে তিনি অনুপুঙ্খভাবে কবিতা বিচার করে যে ভূমিকাটি লিখেছেন, সেটা এই বইয়ের মর্যাদা আসলে বাড়িয়েছে। আর বেঙ্গল বুকস অসাধারণ একটি আহ, অঙ্গসজ্জা, এবং আজহার ফরাদ ভাই তিনি প্রকাশকও, এবং একই সঙ্গে এটা সার্বিক যে প্রচ্ছদ অলঙ্করণ তার করা। তো বইমেলায় যারাই দেখেছে, আমি একটু শাই ফিল করছিলাম যে আসলে ইংরেজি বই কে নিবেন, সেটা হয়তো শেষ পর্যন্ত আমার ঘাড়েই পড়বে। কিন্তু আমার ভালো লাগলো, এখানে একটা ভালো ইংরেজি রিডারশিপ গড়ে উঠেছে, এবং যারা বাংলা কবিতা পড়েন বা কাজ করেন, তারাও দেখতে চান ইংরেজিতে আসলে এই কবিতাগুলোর কি রূপ আছে। তো বইমেলায় আমার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে, একজন সিনিয়র সিটিজেন একটা বই কিনছিলেন। তো বই বিক্রয় কর্মী বলছে, ভাইয়া, স্যার উনি তো আছেন লেখক, এখানে ছবি তুলতে পারেন। উনি বললেন যে আমার তো এইটা আমার বই না, আমার মেয়ে তালিকা করে দিয়েছে এই বইটা নেওয়ার জন্য, আমি জাস্ট নিতে এসেছি। আমার ভালো লাগলো যে চেনা অচেনা অনেক পাঠকে, এবং বইমেলায় একটা রেসপন্স খুবই ভালো ছিল, এবং বইটা দ্বিতীয় মুদ্রণের কাছাকাছি। তো আমি মনে করি শুধু আমার বইয়ের জন্য না, আমাদের এখানে বাংলা বলুন, ইংরেজিতেও বাংলা সাহিত্য কিভাবে রূপান্তরিত হচ্ছে, সেটা দেখার বোঝার আগ্রহ কিন্তু পাঠকের আছে। আপিস ভাই, আমি একটা যোগ করি, যে গত জুলাই আগস্ট বড় একটা দাগ কেটেছে বাঙালি এবং বাংলাদেশি মানুষের কাছে। তো ওই জুলাই আগস্টের পরবর্তী সময়ে আপনি বললেন যে 2টা বুকস আপনার বের হয়েছে। এই জুলাই আগস্টের শহীদদের কোনো ছাপ আপনার কবিতায় আছে কিনা, বা হ্যাঁ, একটু আসছে ধরেন কিনা? কোনো না কোনো ভাবে আমার কবিতাকে, যেটা অনেকেই বলে যে খুব বিবিক্ত, মানে ইয়া হয়তো
কবিতায় সরাসরি আমি বলবো যে কবিতার বইগুলো পড়েন, কবিতার বই আসলে ব্যাখ্যা দিবে যে সময়টা কিভাবে কবির ইয়েতে আসে। জীবনানন্দের কবিতায় আপনি সরাসরি সেই সময়কে খুঁজতে গেলে খুবই মুশকিল, কিন্তু জীবনানন্দের লেখায় যেভাবে সময় আছে, যখন এই সময় পার হয়ে আপনি আসেন তখন দেখবেন যে এর চেয়ে বিশ্বস্ত ভাবে হয়তো খুব কম জায়গাতেই আছে। কিন্তু নানানভাবে সময়ের ভিতরে আমি আছি, যে সমাজের ভিতরে আমি আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, এর প্রতিটা ছাপ দাগ আমার লেখায় সবসময় আছে আমি মনে করি, সেটা আমার মতো করে। এখন এটা আবিষ্কারের কথা হচ্ছে আসলে পাঠকের। কবিতা ভিতরে কি আছে বিষয়বস্তু, অনেকে বলে যে, আমি যদিও আমার দু একটা বই বেরিয়েছে প্রেমের কবিতা বা প্রেম পিয়ানো নাম, আমি মনে করি কবিতার ভিতরে প্রেম আছে না ঘৃণা আছে, সেটাও বের করবে আসলে পাঠকই, আপনি আপনার কাজটুকু লিখে যাওয়ার। কিন্তু আমার মনে হয় যে আমার লেখাগুলো যেটা আছে, বিশেষ করে আমার এইসব মকারি, যেটা একটা টানা দীর্ঘ কবিতার বই, সেটা তো এখন না আরো